কী ভাবছো বন্ধুরা, তোমাদের সামনে কোনো হিজিবিজি ড্রয়িং তুলে ধরছে নিশ্চয়ই? না গো না, এটা আমার মিঠির করা একটা সুন্দর গিফট আমার জন্য। ও কিন্তু অজান্তে এত সুন্দর একটা জিনিস তুলে ধরেছে মাদার্স ডের এই সপ্তাহটাতে। কোইন্সিডেন্টলি মাদার্স ডের আমার একটা উপহার পাওয়া হয়ে গেল। এখানে ও ওর মাকে হাগ করছে, আর দেখো মা বলে স্পেলিংটাও লিখেছে। খুব ভালো লাগলো, আমি ভাবলাম তোমাদের সামনে তুলে ধরি। আর আগামী দিন যেহেতু বুদ্ধ পূর্ণিমা, চাঁদটা একদম পূর্ণ আকারে উঠেছে, দেখেই বোঝা যাচ্ছে যে হ্যাঁ কালকে পূর্ণিমা লাগবে। তাই দেখতে দেখতে অনেকক্ষণ ধরে মা মেয়ে ছাদে বসে রয়েছি, ফ্যানটাকে অফ করে বাইরে হাওয়া খাচ্ছিলাম। তো এখন ঘরে ঢোকার পালা, কারণ মিঠির এখন দুধ টাইম, ওকে এখন মিল্ক দিতে হবে। আর কেমন আছো বন্ধুরা তোমরা সবাই? আশা করছি সবাই সুস্থ আর ভালো আছো। তোমাদের সবাইকে আমাদের চ্যানেলের আরও একটা নতুন ব্লগে ওয়েলকাম। একটা ব্লগে যেখানে আমাদের রুম শিফটিং আমি দেখিয়েছিলাম, আর আরেকটা পয়লা বৈশাখেরও আমি একটা ব্লগ ছেড়েছিলাম। ওই দুটো ব্লগে আমি মিঠির এই পাউডারটার ব্যাপারে কমেন্ট পেয়েছিলাম। অনেকে জিজ্ঞাসা করেছিল যারা মাম্মা, যে আমি মিঠিকে দুধের সাথে কি পাউডার ইউজ করি। এটা অ্যাকচুয়ালি আমার নিজের টাকায় কেনা প্রোডাক্ট, এটা কোনো প্রমোশন নয়। কিন্তু যেহেতু একজন মা আরেকজন মায়ের কাছ থেকে সাজেশন চেয়েছে, তাই জন্য আমি জানিয়ে দিই। এটা হচ্ছে লিটিল জয় নামের একটা পাউডার, যেটা আমি সোশ্যাল মিডিয়াতে অ্যাড দেখে কিনেছিলাম। আর গত 3-4 মাস ধরে মিঠিকে রেগুলার খাওয়াচ্ছি, আর এটার মধ্যে কোনো রকম সুগার অ্যাডেড নেই। এমনি তো তুই যা বলছিস কিচ্ছু শুনে না, যা আস্তে আস্তে বলছিস। দেখা চুলটা, দেখা পিছন থেকে, দেখা সামনে, মাথা নামা, দেখা দেখা, উঠ না, ঢং করেই বাঁচে না, উঠ। তোমাদেরকে মিঠির চুলটা দেখাচ্ছি একটা বিশেষ কারণে। দেখো দেখাতে দেখাতে ওর বাবাও কাছ থেকে জাস্ট ঢুকেছে, আর ও আমাকে ভিডিও করতে দেখে ওখানেই দাঁড়িয়ে গেছে। আর আকাশ প্রত্যেক দিন এরকম আসার সময় কিছু না কিছু একটা জরুরতের জিনিস নিয়ে আসবেই, বাজার হোক বা যাই হোক। এখন দেখো 2টো কাঁটা চামচ নিয়ে এসছে, যেটা আমি ওকে আনতে বলেছিলাম, তো বেশ ভালো কোয়ালিটির। আজকের দিনটা রবিবার, আর আগামী দিন যেহেতু পূর্ণিমা লাগবে, আর অনেক দিন ধরে একটা কাজ পেন্ডিং রয়েছে, যেটা হলো মিঠির হেয়ার কাটিং করানো। আর আমি দুধের গ্লাসটা একটা মগের জলে ভিজিয়ে রেখেছিলাম, কারণ দুধটা অনেক গরম, এই গরম ওয়েদারে গরম গরম দুধ কার ভালো লাগে, তাই জন্য একটুখানি ঠান্ডা হওয়ার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তো দুধটা ততক্ষণে ঠান্ডা হয়ে গেছে। মিঠি দুধ খেয়ে নিয়ে আরও আধা ঘন্টা ওয়েট করে তারপরে আমরা বেরোবো সেলনের জন্য, মানে একটা পার্লারে ওকে নিয়ে যাব। তার জন্যই দেখো ওর দুধ টুধ খাওয়া হয়ে যাওয়ার পর কিছুটা গ্যাপ দিয়ে, যেমনটা বললাম, ওকে আমি রেডি করিয়ে দিচ্ছি। আর আমি নিজেও রেডি হয়ে গেছি। আর আকাশ পাশে দেখো শুয়ে আছে, তোমরা নিশ্চয়ই নোটিস করতে পারছো। ও একটু এসে রেস্ট করছে। আমি বললাম তুমি একটু রেস্ট করো, ততক্ষণ আমরা রেডি হয়ে নিই, আর তুমি একটু আমাদেরকে এগিয়ে দিয়ে আসো, কারণ এই পার্লারটা আমার নতুন জোগাড়ের পার্লার। রেগুলার বেসিসে যেই পার্লারে আমি যেতাম মিঠিকে নেই, সেই দিদির পার্লারটা অনেকবার ঘুরে এসেছি মিঠিকে হেয়ার কাটিং করানোর জন্য, সব সময় বন্ধ, আর ফোনও সুইচ অফ। দেখে দেখে না আমারও ফেড আপ লাগে, তাই জন্য আমি গুগল থেকে এই নতুন পার্লারটা খুঁজেছি। আমার সামনাসামনি কি ভালো পার্লার আছে। আর দেখো রেডি হয়ে গেছি, আর একটু লেট করে বেরোচ্ছি, মুখে ক্রিম ট্রিম কিছু লাগাইনি, অনলি সিঁদুর আর চুলটা বেঁধেছি একটু উঁচু করে। আর দেখো এই ব্যাগটা অনেক দিন ধরেই ভাবছি শেয়ার করব, সেরকম ভ্লগ শেয়ার করা হয় না। এটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম নিজের জন্য। আমার না হ্যান্ডব্যাগের কালেকশন অনেক কম, একটাই ছিল, আর সেখানেও আকাশ টাকা রাখে, আমাদের আলমারি নেই, ওই জন্য রেগুলার বেসিসে টাকা রাখার জায়গা ওটাই, যা কিছু বাঁচে আর কি পার ডে ইনকামের থেকে। তো আমি এই ব্যাগটা নতুন অর্ডার করেছি, সামনেই তো মুম্বাই যাওয়ার ব্যাপার আছে, তো তখন কিন্তু ভীষণ কাজে আসবে, কারণ মিঠির এই একটা হ্যাঙ্কি বলো, এক্সট্রা জামা কাপড়, শুকনো খাবার থেকে শুরু করে মোবাইল টোবাইল, জলের বোতল সব নেওয়ার জন্য আমার খুব কাজে আসবে। এই ভেবেই আমি মুম্বাই যাওয়ার আগে আগে ব্যাগটা অর্ডার করেছি। আর কিছুদিন পরে কিন্তু আমাদের ট্রেন, দেখতে দেখতে ডেট এসেই গেল। আকাশ আমাদেরকে পার্লারের সামনে ছেড়ে বাড়িতে রিটার্ন চলে গেছে। আর আমি আর মিঠি যতক্ষণ এসছি ততক্ষণে তো প্রায় 8:30 বাজে, আর সেলুনে ভর্তি লোক। তখন মিঠি দেখি নিজের থেকে ফোন বার করে আমার জন্য ভিডিও করে দিল। এই ভিডিওটা একটু আগে যেটা দেখলে ওটা মিঠি নিজে করেছে। আর সেলুনে থাকতে থাকতে ওয়েট করতে করতে আমাদের প্রায় রাত 10টা বেজে গেছিলো, আর ও নাচানাচি সব কিছুই শুরু করে দিয়েছে, এতটাই ফ্রি হয়ে গেছে সেই দাদাটার সাথে, কারণ উনি বাচ্চাদেরকে খুব ভালোভাবে হ্যান্ডেল করে, যতটুকু বুঝলাম আমি দেখে। তো এখানে তোমরা একটুখানি মিঠির এই হেয়ার কাটিংয়ের পর্বটা এনজয় করো।
আকাশ যখন আমাদেরকে ছেড়ে গেল বাড়ির জন্য পার্লার থেকে, তখন আমি আকাশকে বলেছিলাম তোমাকে নিতে আসতে হবে না, আমরা হেঁটে চলে আসবো। বাট সব সারতে এত লেট হয়ে গেছে, প্রায় রাত 10টা 10 আকাশই আমাদেরকে নিতে গেল। আর তোমরা দেখলেই মিঠির হেয়ার কাটিংটা, অবশ্যই জানিও কিন্তু কেমন লাগছে আমাদের মিঠিকে। আমি এরকমই ওকে হেয়ার কাটিং করাই, একদম ছোট ছোট আমার পছন্দ না। একটা সময় করাতাম, একদম ট্রিম করে ন্যাড়া করে দিতাম, বাট এখন সেই বয়সটা আর নেই, কি বলো? চলো তোমাদের দাদার সাথে একটু কথা বলাই। এটার কি বানাবে, জুস নাকি এমনি জাস্ট স্মুদির মতো বানাবে? এটা তো দুধের সাথেও খাওয়া যায়, আমি রেসিপি দেখেছি, মানে দুধের মিক্স করেও হয়। হ্যাঁ, তুমি সকালে ব্রেকফাস্টও মিক্স করতে পারো গো, বাজে লাগবে। শুধু শরবতের মতো খেতে হবে না। এত বড় তরমুজ কার জন্য এসছে মিঠি? তারপরে গল্পটা বলো সবাইকে। খাসনি কেন? ফেলে দিছিস? বাহ, কি গর্বের সাথে মিঠি বললো। ওর বাবা সেদিন কত কিলোর তরমুজ, এদের বাবা মেয়ের পেট থেকে কথা নিতে হবে, বুঝলে? 2.5 কিলো। হ্যাঁ, এরা নিজের থেকে কিচ্ছু বলবে না, যা আমাকে বলতে হবে। 2.5 কিলো তরমুজ কিনে নিয়ে এলো। মিঠি খেতে চেয়েছিল, ওর বাবা মানে ওয়াটারমেলন খাবে। হ্যাঁ, তো অনেক দিন ধরে বলছে আমরা আনতে পারি না অনেক কারণে। তো লাস্টে ওর বাবা আনলো একদিন, কি একটা না করে সংসারের ও আনলো, কি জানি সেদিন একটা আমরা স্কিপ করেছিলাম। হ্যাঁ, ওই টাকাটা ওয়াটারমেলনে লাগালাম। ও বাবা, সে খেলোই না, ও না শুধু দেখে দেখে বিচার করে যে এটা খুব ভালো। হ্যাঁ, মিষ্টি এটা বলে। কি বললো আমাকে ওই দিন, কি বললো জানো এটার ব্যাপারে? স্বাদটা মনেও নেই আমার, টক না কি বললো। হ্যাঁ, বাজে খেতে লাগছে, এখনো অর্ধেক পড়ে আছে। দেখো, জানি না এটা আকাশ কি জুগাড় লাগাবে, যদি উঠে তো উঠবে, নাহলে পয়সাটাই নষ্ট। কত নিয়েছে এই তরমুজটার দাম? 50 টাকা 2.5 কিলো? এই সাবাস, আমি তো জানি না, আইডিয়া নেই কোন। আচ্ছা ঠিক আছে, আকাশ যদি এটার কিছু স্মুদি টুদি বানায় বা কি করবে আমি জানি না। ও তো আমি পার্লার থেকে এসে দেখছি ওর অলরেডি কাটা, নাকি এক্ষুনি কাটতে বসলি নাকি? আচ্ছা আচ্ছা, তো তোমাদেরকে শেয়ার করবো। আজকে বানাবে নাকি কবে বানাবে? আজকেই? তাহলে শেয়ার করবো, তারা একটু পরে কি করে দেখি। ঠিক আছে, দেখো আমার কাণ্ড, আমি তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি। মিঠির সাথে সাথে আমিও করেছি নিজের একটু কেয়ার, আইব্রো আপার লিপস করেছি। আর দেখো মুখে একটা পিম্পলও বেরিয়েছে। এই যতদিন আমার সার্জারি না হবে ততদিন এরকম মুখের স্কিন প্রবলেম লেগেই থাকবে। এটা হচ্ছে নেক্সট ডে, আকাশ কাজে বেরোচ্ছিল, আগের দিনই ও এই স্মুদিটা বানিয়ে রেখেছিল। এটার সাথে দুধ অ্যাড করে খেলেও হবে, আবার শুধু শরবতের মতো বানিয়ে খেলেও হবে। আর আকাশ যাওয়ার আগে এরকম টিফিন এনে দিয়ে গেছে মিঠিকে, আজকে ঘরের কিছু বানিয়ে দিইনি। আর এটা আমাদের এখানে খড়গপুর এটাকে আটলু বলে, কিছুটা ধোসার মতনই, ছোট ছোট সাইজের হয়। আর তার সাথে রয়েছে চাটনি। এখানে আমাদের মিঠি ওর ব্রেকফাস্টটা সেরে নিচ্ছে, আর আমিও ওইদিকে রান্নাঘরে গিয়ে চাটা বানিয়ে নিই আর নিজে ব্রেকফাস্টটা সেরে নিই। মা গো মা, আমার মা প্রচুর বকলো জানো বন্ধুরা। আমি তো প্রথমেই বললাম খাবো না, তারপরে তো ক্যামেরাটা অন করলাম, তাতে আমাকে কত কথা শোনালো আমার এই ছোট্ট মাটা, জানো? কি কি বললি বলতো? ললিপপ খাবে না, এই খাবে না, ওই ললিপপও খাই না, না শুধু চা বলতে চা বলতে। আজ অন্য কিছু খাই না, অন্য কিছু আমি খেয়েছি তো, আজকে চা রুটি খেয়েছি, পরোটা খাইনি আমি। কিন্তু এটা হয় নাকি শুধু চা? শুধু চা? হ্যাঁ, শুধু চা এরকম করে খাই আমি। হ্যাঁ ভগবান, আগে কত কটা মুখ করলো জানো? তোমরা জানো না, ওই এক্সপ্রেশন তোমরা দেখো নি। বলে কি ললিপপ খায় না, কুরকুরে খায় না, যা দিই সেটা খায় না। ও আমার মুখের কাছে এনে দিচ্ছে ওর ওই এটা সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট। তুই খা। এলালা লালে, তুই কি আমার মা? তুই কি আমার ছোট্ট মা? আমার মা চাই না, এটা আমার বাবা, আমার বাবা চাই। আমার বাবা বলে কতদিন ডাকি না, তোমাকে আমি বাবা বলে ডাকবো? হ্যাঁ, আমার ছোট্ট মা, এটা মাও বলবো বাবা বলবো। মায়ের রাশি তো আমার খুবই বাজে, বাট বাবাটার রাশি আমার সত্যিই ভালো ভালো ছিল। হ্যাঁ না, এটা আমার বাবা, কারণ আমার ব্যথা পেলে তো মুখ দিয়ে বাবা বেরোয়,
তাহলে বাবাই বলবো তোমাকে, তাই না? কত বকলো, বড়দের মতো শাসন করলো জানো। হ্যাঁ ভালো, তোমাদেরকে এটা দেখাই। হ্যাঁ, যদিও অনেক বকে দিয়েছে, তারপরে আমি ক্যামেরা অন করলাম। কি কি করছে বলো? এই যে ভাই আমাকে মেরেছে বলে এই যে জম্বি। কে মেরেছে? ভাই ভাই আমার ভাই। তোমার ভাই কোথায়? কিন্তু আমি একেছি না। এঁকেছো? তুমি বড় দিদি আর তোমার ভাই। বোন বোন বলে না, দাদা অ্যাঙ্গ্রি হয়ে যাও। এমনি করতে নেই, তুমিও তো একটা বোন না, তুমিও তো একটা মেয়ে। হ্যাঁ, কিন্তু আমি মেয়ে হয় আমি জানি, কিন্তু মেয়ে মেয়ে আমি পছন্দ না, ভাই পছন্দ। ভাই পছন্দ? আচ্ছা ঠিক আছে, আমি খুঁজবো মেলা থেকে ভাই আনা যায় না। উপায় তো থাকবে, মিষ্টি যে বলে না আমাদের সামনে, হ্যাঁ সেটাই তো কাই থাকতে হবে সামনে, আমাদের সামনেই থাকতে হবে। হ্যাঁ বুঝতে হবে না, সামনেই থাকতে হবে। কোথায় পাওয়া যায় ভাই? এখানেই থাকবে। এই বাড়িতে? হ্যাঁ। কই আছে? না, মিষ্টি পড়বে না তখন সাপ আসবে। সাপ আসবে? আচ্ছা তারপর? তখন তখন একটা কান্নার বাচ্চা আসবে। হ্যাঁ আচ্ছা, মানে বৃষ্টি পড়বে, একটা কান্নার সাউন্ড আসবে। হ্যাঁ, তখন আমরা নিয়ে আসবো। মিঠি সারাদিন একটাই কাজ, হাতে পেন আছে মানে ও ভাই আঁকছে, নাহলে মা আর ও নিজেকে আঁকছে। কি ড্রয়িংটাতে কি করছো? ভাই কি করছে? হাসছে আমি মরে গেছি বলে। মরে গেছো এসব বলতে নেই বাবা, দেখাও তো হবে না বাবা। ছি ছি, যেগুলো সব ইউটিউব যদি দেখে তুমি শিখছো, আমি কিন্তু আর শর্টস দেখতে দেবো না। এই দেখো ভাইকে এঁকেছি, কি দারুণ। ওর ভাইয়ের হেয়ারটা দেখেছো? আর মিঠি, এটা মিঠির ভাইয়ের নাম কি রাখবে মিঠি? ভাই আর ভাই। ভাই আর ওকে কি বলে ডাকবো? ডাক নাম কি? যেরকম তোমার ঘরের নাম হবে মিঠি হয়েছে, ওরকম ওর বাড়ির নাম কি হবে? ভাই। আমি ওকে ওকে ভাই বলে ডাকবো? হ্যাঁ হ্যাঁ, ওর একটা নাম হওয়া উচিত। হ্যাঁ, শিবাংশ। শিবাংশ তো স্কুলের নাম, তুমি রাখবে বলছো না? ভাইও হবে না, শিবাংশ রাখতে হবে। এমনি বল ওই ওটা। তার মানে আমি কি বলছি দেখো, অন ভিডিওতে প্রমাণ হচ্ছে। মিঠি বলছে আমি নাকি শুধু এরকমই বলি, ভাই হবে না। তো মিথ্যে আশা দিয়ে কিছু হবে কি? যেটা সত্যি সেটা সত্যি মিঠি। সো বন্ধুরা, একদম সোজা দেখা হচ্ছে দেখো রান্নাঘরে। এখন আমি বানাচ্ছি লাঞ্চ, আর আমার ঘামকে একটু ইগনোর করো। সবসময় ঘাড়ে এখানে একটা রামুর মতো গামছা থাকে আমার, তারপরে আমি রান্না করতে আসি। তো আজকে আকাশ সকালবেলা এনেছে চিংড়ি মাছ, অল্প করে এনেছে, আর যেন ছাড়িয়ে এনেছে। সব থেকে ভালো ব্যাপার, জানে আমি বসে বসে করতে পারবো না। এবার যারা নেগেটিভ কমেন্ট করার সে করবে যে এগুলো বাহানা, বাট আমি সেদিনই আগের ব্লগে দেখালাম আমি দুটো পা, একটা পা উঠে বসতে পারি, আর একটা পা যেরকম নর্মাল মহিলারা বসে কাজ করতে পারে ওরকম পারছি না। যা হবে ফলো আপ থেকে ঘুরে এসেই করতে হবে নিজের জন্য। তো এখন আমি যেহেতু বসে ছাড়াতে পারবো না, আমি দাঁড়িয়ে ছাড়িয়ে নিতাম, দেখছি ও ছাড়িয়ে নিয়েছে। দেখো চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি, আর তার সাথে এনেছিল লাউ। তো এখন আজকে চিংড়ি মাছ দিয়ে লাউ চিংড়ি বানাবো। তো চলো ব্যাক ক্যামেরাতে দেখ। যেমনটা আমি বললাম, আমি ছাড়িয়েই নিতাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, আরামসে আমি কিচেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাড়িয়ে নিতাম, কিন্তু এটা সময় সাপেক্ষ ব্যাপার, ওই জন্য ছাড়িয়ে নিয়ে এসছে, তারপরে কাজে গেছে। থ্যাংক ইউ, ও দেখে তো না ভিডিও, তাও ওকে থ্যাংক ইউ। তো চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি, আর এখানে লাউ চিংড়ি বানাবো বলে লাউও কেটে কেটে ধুয়ে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি। জিরে ফোড়ন দিয়ে একটুখানি কী বলে যেন, এলাচ ফোড়ন দিয়ে, জিরে, আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এসব দিয়ে, টমেটো, নুন, হলুদ, একটু মিষ্টি, শুকনো লঙ্কা ফোড়ন, এসব সব একসা করে বলছি আর কি। তোমরা তো প্রত্যেকেই অনেক অনেক ভালো রান্না জানো নিশ্চয়ই, আমি জাস্ট বললাম। তো এখানে দেখতে পাচ্ছ লাউ চিংড়ি প্রিপারেশান চলছে, এটা এখন চাপা দিয়ে দেবো। আর এখানে যে চিংড়ি মাছটা দেখছো না, এটা পুরোটা আমাদের মিঠি না লাউ চিংড়ি দিয়েও খাবে না, মানে ওর আছে খাওয়াটা যাবে, তাই জন্য অল্প চিংড়ি মাছ আমি সরিয়ে আদা রসুন দিয়ে একটা গ্রেভির মতো কারির মতো বানাবো আলুর সাথে, আর বাকিটা লাউ চিংড়িতে দেবো। তো দু রকমের রান্না হবে একটা একটা মাছ দিয়েই। আর এখানে ভাত অলরেডি হয়ে গেছে, আমি ফ্যানে রেখেছি, মানে একটু গ্যাস অফ করে ভাপে রেখেছি। তো এটা এখন চাপা দিয়ে দিই, এটা একটু মজে যাক, তারপরে চিংড়ি মাছগুলো অ্যাড করব। চিংড়ি মাছ দিয়ে একটু ভাপে রেখে দিচ্ছি। তো এই কয়েকটা চিংড়ি মাছ মিঠির জন্য রেখেছি, আলু দিয়ে বানিয়ে দেবো।
কিছুক্ষণ চাপা রেখেছিলাম। ক্যামেরাতে কালারটা না জাস্টিস করছে না, এত হালকা হলুদও হয়নি, হলুদ হয়েছে ক্যামেরাতে আবার কম হলুদ লাগছে, জানি না বাবা কী হয় আমার ফোনের। তো এটা জল একটুখানি চাপা রেখেছিলাম, জল সব শুষে এসছে, তো আমার মনে হয় আর একটু জল অ্যাড করে চাপা দেওয়াটাই ঠিক হবে। বহু দিন গ্যাপে গ্যাপে এটা রান্না হয় না, তো এখন একটু আনাও হয় না, এগুলো সব আমার বিলাসিতা লাগে, চিংড়ি মাছ খাওয়া। তো আকাশ অনেক দিন পর এনেছে, এটা এখন চাপা দিই। তারপর আর কি ফ্রেশ ধনেপাতা আকাশ এনেছিল সকালবেলায়, সেটা একটু ছড়িয়ে দিলাম। লাউয়ের সাথে ধনেপাতার কম্বিনেশন খুবই ভালো, মানে ধনেপাতা ছাড়া লাউ বানানো অসম্পূর্ণ, তাই না? আর তারপরে গরম মশলা আমি গুঁড়ো এখানে ইউজ করছি, এটা দিয়ে দিলাম, ব্যাস তারপরেই রেডি লাউ ঘন্ট চিংড়ি দিয়ে। তো এটা একটু বাইরে নিয়ে এসে শ্যুট করছি যাতে তোমাদেরকে দেখাতে পারি ভালোভাবে ন্যাচারাল আলোতে। আর এটা হচ্ছে মিঠির জন্য আদা রসুন দিয়ে গ্রেভি একটা চিংড়ি মাছে, যেটা একদম ডুবে গেছে গ্রেভির মধ্যে। গতকাল যেদিন মিঠিকে হেয়ার কাটিং করাতে নিয়ে গেছিলাম, এইসব বানিয়েছিলাম, ওগুলো ফ্রিজে দেখো বেঁচে গেছে, ডাল সেদ্ধ রয়েছে, এটাকে গরম করতে হবে। এখানে ঝিঙে আলু পোস্ত বানিয়েছিলাম, অল্প পোস্ত এনেছিল, তো সেইটা অল্প বেঁচে গেছে। আর গতকাল বানিয়েছিলাম শুশনি শাক ভাজা, মানে কালকে আমি সিম্পল মেনু বানিয়েছিলাম, আর একটা অমলেট করেছিলাম মিঠির জন্য, তো সেই শুশনি শাক ভাজাও বেঁচে গেছে। এগুলো আবার বেঁচে গেছে, ফেলা তো যায় না, এই শাক ভাজাটা আমি খাবো, গরম করে নেবো। আর ডাল মিঠি আমি আকাশ তিনজনেই খাবো। আকাশকে শাক ভাজাটা দেবো না, ও খেতেও চায় না তেমন একটা, এগুলো আমার জন্যই আনে, আমার শরীরে রক্ত কম, ওই জন্য শাকটা আনে। তাই এত এনেছিল একদিনে শেষ করতে পারিনি, আর 2 দিন রাখতে পারছিলাম না, পেকে যায় শাকগুলো, ওই জন্য বানিয়ে নিয়েছি আর কি। আজকের দিনটা সোমবার, আর আকাশের তো বৃহস্পতিবার ছাড়া প্রত্যেক দিনই লাঞ্চ আওয়ারে এসে ফেরত চলে যাওয়ার কথা। আকাশ আসার সময় দেখো কি কুড়িয়ে নিয়ে এসছে, একটা লাট্টু, যেটা কিন্তু ওর ভীষণ একটা ফেভারিট জিনিস, ওর ছোটোবেলাকে ভীষণভাবে ওকে মনে করায়। ও লাট্টু ঘুড়ি এগুলো খুব পছন্দ করে, ছেলে মাত্রই এগুলো পছন্দ করে জানি। আর নিজের যে প্যাশন, নিজের যেগুলো শখ, ওগুলো মিঠির সাথে ইন্ট্রোডিউস করাতে পছন্দ করে, তাই জন্য মিঠিকেও দেখাচ্ছে যে দেখ লাট্টুর কত মজা, আর ওকে বারবার চেষ্টা করাচ্ছে যে সেই লাট্টুটা হাতে করে উঠিয়ে ওর হাতে ও হ্যান্ড ওভার করবে, কিন্তু বারবার ফেল হয়ে যাচ্ছে যেহেতু মিঠি ফ্ল্যাট করে রেখেছে হাতটাকে। তো এইভাবে দুপুরটা খুব সুন্দর কাটছিল। ও এত রোদ থেকে দুপুরবেলাতে আসে খেতে, কিন্তু কখনো সেই রোদের এফেক্ট আমাদের উপর দেয় না যে ওর মাথাটা গরম বা কিছু। ব্যাস তারপরে পায়রারও দেখা মিললো, আর আকাশ একটুখানি দানা দিয়ে দিল, প্রচণ্ড পছন্দ করে। এরই সাথে ব্লগটা শেষ করছি বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিও, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।